হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মাল্টিপল ওয়ে ক্যালকুলেট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ভ্যালু ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে মাল্টিপল ওয়েতে ক্যালকুলেট করতে পারি প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, এক্সেল শিটে আজকে আমরা কী করবো, যে আমাদের যে মাল্টিপল ওয়েতে আমাদের এক্সেল শিটের মধ্যে আমরা প্রেজেন্ট ভ্যালু এবং আমাদের ফিউচার ভ্যালু বিষয়টা আমরা বাইর করবো। তাহলে এখন এই কাজটা করার জন্য এখানে আমরা প্রথমে ধরুন উপরে আমরা এইটুকু অংশ আমরা প্রথমে সিলেক্ট করলাম, বা সিলেক্ট করার পর আমরা এইটুকু এখন মার্জ এন্ড সেন্টার মানে মার্জ সেল করে নিচ্ছি। বাস এখন আমরা এখানে লিখি ক্যালকুলেট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ভ্যালু। ব্যাস আমরা এটা লেখা নিলাম। ব্যাস লেখার পরে এখন এই লেখাটা আমরা এখান থেকে ধরুন বোল্ড করি, তারপরে চাইলে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারি। আমরা একটু ফন্ট চেঞ্জ করে দিলাম, এবার লেখার সাইজটা একটু বড় করে নিই, সাইজটা বড় করে নিলাম। তারপর চাইলে লেখার মধ্যে এখন আপনারা বর্ডার দিতে পারেন। ব্যাস তারপরে এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। তারপর এটা চাইলে আপনারা এখান থেকে ফন্ট কালার চেঞ্জ করে দিতে পারি। বাস এখন আপনার যেরকম দরকার এটা করে নেবেন। তারপরে লেখাটা আমরা এটার মধ্যে এখানে নিয়ে আসি, বাস মধ্যে এখানে সেন্টারে নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে এখন এইভাবে করার পরে তারপরে এখন আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো প্রথমে এখানে কি, যে মান্থলি পেমেন্ট আমরা দিলাম, যে মান্থলি পেমেন্ট কত করে হবে, দিলাম 10,000 টাকা করে। বাস তারপর এখানে রেট, ইন্টারেস্ট রেট, বাস ইন্টারেস্টের সুদের হার কত আমরা দিলাম, সুদের হার 5%। বাস তারপর এখানে কি দিলাম আমরা, পিরিয়ডস অথবা ইয়ার্স অথবা টার্মস। বাস এটা মানে যেটা সময় ডিউরেশন, সময়কাল যেটা দিলাম 3 ইয়ার্স, তার সময়কাল দিলাম আমরা কি 3 বছর। বাস এটা এখন লেখার পরে তারপরে ধরুন আমরা এখানে প্রথমে কী বের করবো, আমরা প্রেজেন্ট ভ্যালু যেটা পিভি, তারপর আমরা নিচে এখানে বাইর করবো FB। এখানে ধরুন আমরা বিষয়গুলো বাইর করবো, বোল্ড করে নিলাম। প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু এখানে বাইর করার আগে প্রেজেন্ট এবং ফিউচার ভ্যালু বিষয়টা কি সেটা প্রথমে আমরা একটু ক্লিয়ার হয়ে নেই। এখানে ফিউচার ভ্যালু হচ্ছে কি, যে এখানে যদি আমরা প্রতি মাসে ধরুন যে আমরা 10,000 টাকা করে ব্যাংকে রাখি, তো সেই ক্ষেত্রে 5% সুদে 3 বছর পরে আমাদের কত টাকা আসবে সেটা হচ্ছে ফিউচার ভ্যালু। আর আমাদের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কি, যে এখানে আমাদের যে ফিউচারে যে টাকাটা আমাদের জমা হবে, তো সেই টাকার উপর বেস করে আমাদের লোন অ্যামাউন্টটা কত আসে, তো মানে আমাদের আজকের ভ্যালুটা কত আসে, মানে সেইটা ধরেন যে আমাদের এই যে 10,000 টাকা করে 5% সুদে মানে এই 3 বছরে আমাদের ওই ফিউচারের উপর বেস করে আমাদের যে প্রেজেন্ট ভ্যালুটা কত আসে, মানে আমাদের লোন অ্যামাউন্টটা কত আসে সেটা ধরেন হচ্ছে আমাদের এই প্রেজেন্ট ভ্যালুর বিষয়টা। তো দুইটা বিষয় আমরা প্র্যাকটিক্যালি বাইর করলে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে। দেখেন প্রথমে ধরেন আমাদের যে প্রেজেন্ট ভ্যালুটা কত আসে, তো সেটা আমরা একটু বাইর করে নিই। তো এখন বাইর করতে গেলে আমরা ধরেন যে এই কাজটা আমরা একাধিকভাবে বাইর করতে পারি। তো সেটা তখন বাইর করার জন্য এখানে আমরা দিয়ে কী করি, আমাদের এই যে এখানে যে ইন্টারেস্ট রেট যেটা আছে, এটা কিন্তু আমাদের 1 বছরের ইন্টারেস্ট রেটটা যেটা থাকে এটা হচ্ছে 1 বছরের। আর এখানে আমাদের আছে কত, যে 3 বছরের। 3 বছরের জন্য আমরা এখানে প্রতি মাসে 10,000 টাকা করে রাখতেছি। তাহলে এখানে এই বছরগুলো যেগুলো আসে এটা আমরা মাস বানাই নেই, কারণ যেহেতু মান্থলি পেমেন্ট দেওয়া আছে এখানে, তাহলে আমাদের এই যে এখানে 5% যেটা আছে এটার প্রথম আমরা কী করবো, মাস বানাই নিই। তা সেই ক্ষেত্রে আমরা কী করতে হবে, এখানে আমাদের যে আমরা ইকুয়াল দিয়ে এই যে এখানে 5% আছে এটার মধ্যে ক্লিক করে আমরা এখানে মাস বানাতে গেলে ভাগ দিব কত দিয়ে, আমরা 12 দিয়ে। তাহলে এখন এটা কি চলে আসলো, আমাদের 1 মাসের সুদের হার চলে আসছে, যেহেতু 12 দিয়ে ভাগ দিচ্ছে এই কারণে। বাস এখন 3 বছর আছে, এটার আমরা কি করবো, ইকুয়াল দিয়ে এই 3 বছরে আমরা গুণ দিব 12 দিয়ে, দিলে এখানে মাস চলে আসছে, মানে 3 12 36 মাস। তাহলে আমাদের এখানে মান্থলি পেমেন্ট, তারপর আমরা এখানে কি ইন্টারেস্ট রেট 1 মাসের, এবং আমাদের এখানে 36 মাস, মানে সবগুলো আমরা মাস বানিয়ে নিলাম। বাস বানানোর পরে এখন আমাদের এখানে প্রেজেন্ট ভ্যালুটা আমরা বাইর করি। তাহলে বাইর করার জন্য এখানে আমরা কি করব, প্রথমে ম্যানুয়ালি করব। তাহলে করার জন্য এখান থেকে যে কোনো ফাংশনের আগে আমাদের ইকুয়াল সাইন দিতে হবে। তারপর আমরা এখানে কি লিখবো, পিবি। বাস পিবি লেখার সাথে সাথে আমাদের এই যে পিবি চলে আসছে। এই ফাংশনটা কি কাজ করে সুন্দরভাবে লেখা আছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। বাস এখন এটা ফাংশন নিয়ে আসতে গেলে এখানে ডাবল ক্লিক অথবা টেপ প্রেস করলাম। বাস করার পরে এখন আমাদের এখানে কি চলে আসছে, যে পিবির পরে রেট চলে আসছে। তো রেট কোনটা, আমাদের এখানে এই যে ইন্টারেস্ট রেট যেটা সুদের হার,
তার সুদের হারটা যেটা আছে এখানে আমাদের কত, এই যে এটা আমাদের 1 মাসের বাইর করছে যেটা, এখন আমি কি করব, এই যে সুদের হার যেটা আছে এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। বাস করার পরে এখানে আমি কি কমা দিব। কমা দেওয়ার পরে এনপিআর মানে কি, নাম্বার অফ পিরিয়ড, মানে যেটা সময়কাল। তার সময়কাল কত, 36 মাস। তাহলে আমি 36 মাস এটা দেখাই দিব। দেখা দেওয়ার পর আমি এখানে কমা দিয়া এখানে তারপর আছে কি পিএমটি। তাহলে মান্থলি পেমেন্ট কত আমাদের এখানে 10,000 টাকা। তাহলে এই যে 10,000 টাকা আছে মান্থলি পেমেন্ট, যেহেতু এইটা টাকাটা কি করতে হয়, যে এই টাকাটা যে আমাদের মান্থলি পেমেন্টের টাকাটা যেহেতু আমাদের কি করতে হয় এখানে জমা দিতে হয় প্রতি মাসে, আমাদের কাছ থেকে টাকাটা চলে যায়, এই কারণে আমাদের এই মান্থলি পেমেন্টের অ্যামাউন্ট আমাদের কি করতে হয়, মাইনাস করতে হয়। আর এই মাইনাসের বিষয়টা ধরুন আমরা ইচ্ছে করলে এখানে ইউজ করতে পারি, আমরা এখানে ইউজ করতে পারি, অথবা এই যে পিবির আগে ইউজ করতে পারি, অথবা আমাদের এই যে টাকা আছে এটার আগেও দিতে পারি। তো আমরা সবভাবে বিষয়টা দেখবো আগে এইভাবে দেখে নেই। এখানে মাইনাস দেওয়ার পরে এখন আমাদের এই যে যেটা টাকাটা আছে আমরা এখানে ক্লিক করবো, বা ক্লিক করবো, এটা মাইনাস করে দেবো আমাদের মান্থলি পেমেন্টটা। তারপর এখানে ধর আমাদের কি এখানে আমরা কমা দিয়া এখানে কিন্তু এই যে দুইটা অপশন দেওয়া আছে, এই দুইটা অপশন কিন্তু আমাদের থার্ড ব্র্যাকেটে দেওয়া আছে। আর থার্ড ব্র্যাকেটে যে অপশনগুলো দেওয়া থাকে এগুলো হচ্ছে আমাদের অপশনাল, এগুলো না দিলেও প্রবলেম নেই। এখানে ফিউচারে আমাদের কোনো এখানে টাকার ব্যাপার আছে কিনা, যেহেতু প্রেজেন্ট ভ্যালু বের করতেছি, তাহলে এখানে আমরা 0 দিতে পারি, এখানে ধর আমরা 0 দিতে পারি। তারপরে যে টাইপ যেটা দেওয়া আছে এই টাইপের মধ্যে এখানে 01 দেওয়া আছে, তো এটা আমাদের অপশনাল, না দিলেও প্রবলেম নেই। তো এই দুইটা বিষয় যেহেতু থার্ড ব্র্যাকেটে দেওয়া আছে এগুলো, তাহলে এগুলো আমরা দিব না। তাহলে আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পর এখন আমরা এন্টার প্রেস করব। তাহলে করার সাথে সাথে এখানে আমাদের রেজাল্টটা চলে আসছে। তাহলে এখানে কি রেজাল্ট চলে আসলো, যে আমাদের প্রেজেন্ট ভ্যালুটা কত, যেখানে 10,000 টাকায় প্রতি মান্থলে এখানে মান্থলি 10,000 টাকা করে 5% সুদে 3 বছরে আমাদের প্রেজেন্ট ভ্যালুটা কত আসে, আমাদের লোন অ্যামাউন্টটা কত, সেটা কিন্তু আমরা এখানে ইজিলি বাইর করে নিলাম, এখানে এটাতে বাইর করে নিলাম। এখন এই সেম বিষয়টাই এখানে ধরুন আমরা কি করব, এখানে আমাদের আরো অন্যভাবে বাইর করব। তো সেটা কিভাবে, এখন আমরা এখান থেকে ইকুয়াল দিয়ে আবার এখানে পিবি লিখবো, লেখার পর টেপ প্রেস করি, তারপরে রেট। তাহলে রেট এখানে কি আমাদের সুদের হার কত, 5%। তাহলে আমরা 5% এখানে সিলেক্ট করবো। পাস করার পর আমরা এটা কি ভাগ দিব কত দিয়ে, আমরা এখানে 12 দিয়ে। তাহলে যেটা আমরা আগে এখানে বাইর করছিলাম, এই যেটা বাইর করছিলাম 12 দিয়ে, এখন আমরা এখানে এটা দেখাই দিয়ে 12 দিয়ে ভাগ দিলে আমাদেরকে এইটা চলে আসবে, এখানে এটা চলে আসছে এখানে যেটা আমরা আগে বাইর করছিলাম। বাস তারপর এখন আমরা এখানে কি দেবো, নাম্বার অফ পিরিয়ড, সময়কাল যেটা, এটা কত, 3 বছর। 3 বছর এখন আমি গুণ দিব কত দিয়ে, 12 দিয়ে। তাহলে 3 12 36, আমরা যেটা বাইর করছিলাম এটা এখানে বাইর হবে। তাহলে তারপর আমরা কমা দিয়ে এখানে কি মান্থলি পেমেন্ট যেটা, আমরা এখান থেকে এটা মাইনাস করে দিব। তাহলে মাইনাস দিয়ে আমরা মান্থলি পেমেন্টটা মাইনাস করে দিলাম। পাস করার পর আমরা বলছি এই যে থার্ড ব্র্যাকেট আছে যেটা আমাদের না দিলেও সমস্যা নেই, না দিলেও হবে। এখন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করি। বাস এখন আমরা এটা একটু বড় করে দিলাম কলামটা, এই দেখেন এখানে যে রেজাল্ট, এখানে কিন্তু সেম রেজাল্টটা চলে আসছে। তো এখন আমরা বাইর করলাম। বাস তারপর এখানে ধরুন যে কি এই দুইভাবে বাইর করা ছাড়া এখন ধরুন আমরা আরেকভাবে বাইর করবো। তো সেটা আমরা দেখি। তো সেটা বাইর করার জন্য আমরা সরাসরি চলে যাবো কোথায়, আমাদের এই যে এখানে ফর্মুলা টেবিল মধ্যে আমাদের এখানে যে এই প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু, এইটা হচ্ছে আমাদের কি ফিনান্সিয়াল ফাংশনের বিষয়। তাহলে ফিনান্সিয়াল ফাংশনের বিষয় করার জন্য আমরা এই যে ফিনান্সিয়াল অপশনে আমাদের ফাংশন লাইব্রেরি এখানে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা এই যে এখানে ধরুন দেখি আমাদের পিবি কোথায় আছে, আমরা পি এর ইয়েতে আছে সিরিয়াল আসি। তাহলে এই যে পিবি আমাদের পি এর সিরিয়ালে আমরা পিবি এখানে দেখা দিব। তারপর দেখানোর পরে এই যে রেট, রেট কত, সুদের হার 5%। তাহলে আমরা এই যেখানে 5 ক্লিক করবো, করার পরে এটা আমরা এখানে ডিভাইড করবো কত দিয়ে, 12 দিয়ে ভাগ করলে আমাদের 1 মাসের সুদের হার চলে আসছে। এই যে এখানে চলে আসছে, এই যে এটা যেটা বাইর করছি এটা কিন্তু এখানে চলে আসছে। তারপরে নাম্বার অফ পিরিয়ড, সময়কাল 3 বছর, আমরা এটা গুণ দিব 12 দিয়ে। তাহলে 36 মাস যেটা বাইর করছি এটা এখানে চলে আসছে। তারপরে মান্থলি পেমেন্ট আমরা এটা কি করতে হবে, মাইনাস করতে হবে। আমরা মাইনাস করবো আমাদের মান্থলি পেমেন্ট। বাস তারপর এখানে এই যে এফ বিটা আছে, এটা আমাদের অপশন না দিলে অবশ্যই হবে। চাইলে আপনারা এখানে 0 টাইপ 1 দিতে পারেন, বাস না দিলেও প্রবলেম নেই। বাস এটা করার পরে এখন আমরা এখানে ওকেতে ক্লিক করি। বাস এই যে দেখেন আমাদের কিন্তু সেম রেজাল্ট। তো আমরা 3 ভাবে করলাম, 3 ভাবে কিন্তু আমাদের সেম রেজাল্টে আসছে, যেটা আমরা এখানে প্রেজেন্ট ভ্যালুটা বাইর করলাম, মানে আমাদের লোন অ্যামাউন্টটা কত আসবে যেখানে আমাদের সেটা কিন্তু আমরা বাইর করে নিলাম। বাস এখন আমাদের আজকের ভ্যালুটা যেটা কত হবে সেটা বাইর করে নিলাম। আমাদের এই যে 10,000 টাকার 5% শুধু 3 বছরে, এটা এখানে বাইর করে নিলাম। এখন এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটার আগে ধরেন যে এখানে এই যে ডলার স্যাম্পল চলে আসছে। তো এই ডলারগুলো এখানে ধরেন যে আমরা ইচ্ছা করলে স্যাম্পলটা চেঞ্জ করে দিতে পারি। তাহলে করার জন্য এখান থেকে আমরা এই যে সিলেক্ট করবো। বাস তারপর এখান থেকে আমরা চলে যাবো কোথায়, এখান থেকে ধরেন আমাদের আমরা চলে আসি হোম ট্যাবে। হোম ট্যাবে আসার পরে এই যে আমাদের নাম্বার, এই অপশন আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পর আমরা কারেন্সি অপশনে চলে যাবো। এই যে কারেন্সি অপশনের মধ্যে এই যে এখানে আসে আপনারা বিডিটি, আমরা যদি বি এর সিরিয়াল আসি, এই ধরুন আপনারা এখানে বিডিটি, এই যে বিডিটি এখানে দেখাই দিয়ে। বাস এখন আপনারা এখান থেকে কোনটা দেখাবেন, আমরা ধরুন এই যে বিডিটি এটা দেখাই দিলাম, এটা দেখাই দিয়ে ওকেতে ক্লিক করি। বাস এখন ধরুন এটা আমাদের বিডিটি চলে আসলো। আমরা একটু কলামগুলো বড় করে নিই, আবার কলামগুলো একটু বড় করে নিচ্ছি। বাস এই ধরুন কলাম বড় করে নিলাম। বাস এই আপনার টাকার স্যাম্পল দেখাই দেবেন। তো এটা তো আমাদের টাকা চাই, এটার মধ্যে দেখাইতে পারি। সেমভাবে আপনি এটার জন্য দেখাই দেবেন। এটা তো আমাদের টাকার বিষয়ে কারেন্সিতে যাবেন, এখানে খালি বিডিটি দিয়ে বাস এই ধরুন বিডিটি আপনারা এখানে দেখাই দিলে হবে। বাস বিডিটি ওকেতে ক্লিক।
বাস এটা আমরা বিডিটি দেখাই দিলাম, যেহেতু এটা আমাদের টাকা। বাস এইভাবে আপনারা টাকা বা ডলার যেটা থাকে সেটা এইভাবে দেখাইতে পারেন। বাস এখন আমরা কি করলাম, প্রেজেন্ট ভ্যালুটা বাইর করলাম। এখন আমরা প্রেজেন্ট ভ্যালুটা একাধিকভাবে বাইর করার পরে সেমভাবে এখন আমরা ফিউচার ভ্যালু বাইর করবো। তাহলে ফিউচারে আমাদের কত টাকা হবে সেটা বাইর করার জন্য আমরা কি করবো, এখান থেকে ইকুয়াল দিয়ে আমরা এফবি ফাংশনটা লিখলাম। লেখার পর আমরা টেপ প্রেস করি। বাস প্রথমে রেট, তাহলে রেট তো আমাদের এখানে বাইর করে আছে, আমরা এটা দিয়ে প্রথমে দেখবো। তাহলে এখানে আমরা এই যে রেট যেটা বাইর করছি আমরা এটা ক্লিক করবো, করার পরে কমা দিয়ে এখান থেকে আমাদের কি নাম্বার অফ পিরিয়ড সময়কাল কত, এই যে সময়কাল 36 মাস এটা দেখাতে আমরা কমা দিব। প্লাস তারপরে মান্থলি পেমেন্ট যেটা দেওয়া আছে এটা আমরা কি করবো, এখান থেকে মাইনাস করে দেবো। কারণ যে টাকাটা আমাদের মান্থলি পেমেন্টের টাকাটা এটা কি আমার হাত থেকে চলে যায়, এটা ব্যাংকে আমাদের টাকাটা দিতে হয়, সেই কারণে টাকাটা আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। যেটা চলে যায় টাকা সেটা মাইনাস করতে হয়। বা সেটা মাইনাস দিয়ে আমরা এটা মাইনাস করে দেবো। বাস তারপর এখানে কমা দিয়ে আমরা এই যে পিবি টাইপ এগুলো কিন্তু অপশনাল বলছে থার্ড ব্র্যাকেটে থাকলে, বাস এটা না দিলে আমাদের হবে। বাস এখানে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা এন্টার প্রেস করলাম। বাস করার সাথে সাথে আমাদের কিন্তু এখন ধরেন যে কি ফিউচারে কত টাকা হবে, যে 10,000 টাকা করে ব্যাংকে রাখলে 3 বছর 5% সুদে এত টাকা আসবে, সেটা কিন্তু আমরা এখান থেকে ইজিলি বাইর করে নিলাম। বাস এটা এখন এই সেম বিষয়টা আমরা আর দুইভাবে বাইর করবো। তাহলে ইকুয়াল দিয়ে আবার আমরা অ্যাপি লিখি, বা স্টেপ প্রেস করলাম, নাম্বার অফ পিরিয়ড 3 বছর মানে কত, রেট ইন্টারেস্ট রেট 5%। তাহলে এটা আমরা এখান থেকে কী করবো, 12 দিয়ে ভাগ দিয়ে প্রথম ইন্টারেস্ট রেটটা বাইর করে নিলাম। তারপর কমা দিয়ে নাম্বার অফ পিরিয়ড সময়কাল 3 বছর, 3 বছর আমরা গুণ দিব 12 দিয়ে। বাস করে কমা দিয়ে আমাদের মান্থলি পেমেন্ট 10,000 টাকা, আমরা এখানে মাইনাস দিব কত, এই 10,000 টাকা। বা দেওয়ার পর এখন আমরা বলছি এই বাকিদের অপশনাল না দিলে হবে। এখন ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করলাম, এই দেখেন এখানে সেম রেজাল্টে আসছে। বাস তারপর এখন আমরা কী করবো, আমরা সরাসরি আমাদের ওই ফাংশনে যাই আমরা দেখবো। তাহলে দেখার জন্য আমরা চলে আসবো কোথায়, ফর্মুলা টেবে। আমাদের যেহেতু এটা ফিনান্সিয়াল ফাংশন, ফিনান্সিয়াল চলে যাবো। যাওয়ার পর এখান থেকে এই যে অ্যাপটি, আমরা অ্যাপটিতে ক্লিক করবো। করার পর এখান থেকে আমাদের সেম বিষয়গুলো এখন রেটের মধ্যে এই যে ইন্টারেস্ট রেট এটা আমরা 12 দিয়ে ভাগ দিলাম। বাস এই চলে আসলো। তারপরে রেট, তাহলে আমার কি নাম্বার অফ পিরিয়ড, তো নাম্বার অফ পিরিয়ড 3 বছর, আমরা গুণ দিব 12 দিয়ে 36 মাস। তারপরে আমরা মাইনাস করবো কত, এই মান্থলি পেমেন্ট। বাস তারপরে বছর দিলে না দিলে হবে। বাস এখন ওকেতে ক্লিক করি, এই জন্য আমাদের এখানে সেম রেজাল্টে চলে আসছে। বাস আসার পরে এখন আমরা এগুলো টাকা বানাই দিই। বাস এখন টাকার স্যাম্পল নিয়ে আসি, সিলেক্ট করার সেম আগের মতো করে আপনারা চলে যাবেন এখানে। বাস যাওয়ার পর এখানে কারেন্সির মধ্যে এই যে কারেন্সি আমাদের এখানে আমরা বিডিটি, এই যে বিডিটি চলে আসছে। আসার পর এখান থেকে আমরা দেখাই দিলাম, এটা দেখাই দিলাম, আপনার যেটা দরকার সেটা দেখাই দিবেন। দেখানোর পর ওকেতে ক্লিক। বাস এই জন্য আমাদের বিডিটি আমাদের যে স্যাম্পল চলে আসলো। বাস আসার পরে এখান থেকে আমরা যে বিষয়টা বলছিলাম যে কি এখান থেকে এই যে মাইনাসের যে বিষয়টা আছে আমাদের প্রেজেন্ট ভ্যালু কিংবা ফিউচার ভ্যালুর ক্ষেত্রে, এই যে এখানে মাইনাসের বিষয়টা আছে, এই মাইনাসের বিষয়টা আমরা ধরুন আমরা বলছি কি ইচ্ছা করলে এখান থেকে করতে পারি, অথবা সরাসরি আমাদের এই যে এফবি বা পিবির আগেও আমরা মাইনাস করতে পারি। তো বিষয়টা আমরা দেখি। যেমন এখন যদি আমরা মনে করেন এখান থেকে কী করে মাইনাসটা বাদ দিলাম, ধরুন কোন জায়গা থেকে এখানে ধরুন আমরা এখানে মাইনাসটা দিই। এখন আমাদের এই যে এখানে মাইনাস দিছি, এই মাইনাসটা এখানে না দিয়ে আমরা কী করে এখানে মাইনাসটা আমরা বাদ দিয়ে, এই ধরুন মাইনাসটা আমরা এখানে বাদ দিলাম, এখানে মাইনাসটা বাদ দিলাম, এখানে মাইনাসটা বাদ দিয়ে দিলাম। এখানে বাদ দেওয়ার পরে এখন ধরুন আমরা কী করি, মাইনাসটা ধরুন আমরা যদি এই জায়গায় দিই, এটার বাম পাশে দিই, আমরা এখানে ধরুন ডাবল ক্লিক করি, করার আগে এটা বাম পাশে মাইনাস চলে দিলাম। বাদ দেওয়ার পরে এখন ধরুন যে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসছে, এখানে রেজাল্ট চলে আসছে। সেমভাবে এগুলো মাইনাস আমাদের বাদ দিলে এই কি রেজাল্ট আসবে, এই যে মাইনাস আমরা এখানে বাদ দিলাম, এখানে কিন্তু ধরুন সেম রেজাল্ট চলে আসছে। কিন্তু আর এখানে যেহেতু যেগুলো এগুলো এরকম ব্র্যাকেট আসছে কেন, যেহেতু আমার এখানের মধ্যে এই যে মাইনাস দেওয়া আছে এই কারণে। তাহলে এগুলোর মধ্যে আমি যাই যদি এখন মনে করেন যে এই যে মাইনাসটা উঠাই দেয়, তাহলে কিন্তু এটার মতো সেম রেজাল্ট আসবে। এই যে উপরেগুলো যান আপনার মাইনাস উঠাই দেন, বাস মাইনাস উঠাই দিলে সেম রেজাল্টে আসবে। এই যে আমরা মাইনাস উঠাই দেয়, এন্টার প্রেস করে এই ধরনের আমার এই রেজাল্ট আসছে। এই দুইটা উঠে দিলে এইভাবে রেজাল্টগুলো কাজ করবে। তো এইটা আপনি এভাবে মাইনাস উঠাই দিয়ে এখানে মাইনাস দিয়েও আপনার সেম কাজটা করতে পারেন। অথবা বলছি এখান থেকে আমরা যে কী করি, ধরুন এখানে মাইনাস ই করে দেয়া না দিয়ে আমরা কী করি, এই যে এখানে যাইয়া আমরা যদি কী করি, এই যে পিবির আগে আমরা পিবির আগে মাইনাস দিয়ে দিলাম, দিয়ে এন্টার প্রেস করি, তাইলেও কিন্তু কাজটা হবে। আমরা পিবির আগে মাইনাস দিলে আমাদের কাজটা করবে। তাহলে এখান থেকে ধরেন আমরা যাই এখানে কোথায়, এই যে পিবির আগে আমরা এখান থেকে ধরেন দেখি এই যে মাইনাসটা বাদ দিতে হবে, এইটা বাদ দিয়ে আমাদের পিবির আগে মাইনাস দিতে এটা কিন্তু চলে আসছে। সেমভাবে এখানে ধরেন আমরা যদি এটার আগে আমরা যাই, এখন এটা আমরা ই করে দিই, এখানে ধরেন এটা বাদ দিয়ে আমরা পিবির আগে মাইনাস দিয়ে দিই, এই যে পিবির আগে মাইনাস দিয়ে দিলাম, এন্টার প্রেস করি, এই ধরনের রেজাল্ট চলে আসছে। সেমভাবে আপনি এগুলো এই কাজ করতে পারেন। এই যে ডাবল ক্লিক করে আপনার ধরেন এখান থেকে এই যে এফবির আগে মাইনাস দিয়ে দিবেন, এন্টার প্রেস করবেন, চলে আসছে। এটা যান, এই যে আপনার যেটা মাইনাস আছে এটা বাদ দিয়ে এখান থেকে আপনারা এফবির আগে মাইনাস দিয়ে দিলেন, এই রেজাল্ট চলে আসছে। তো এইভাবে ধরুন আমরা একাধিকভাবে বিষয়গুলো কিন্তু করতে পারি। এটা কিন্তু দেখলাম। তারপর এখন ধরুন আমরা এই ফিউচার ভ্যালু থেকে আমরা প্রেজেন্ট ভ্যালুটা ধর মাইনাস করে দেখি আমাদের কত টাকা বেশি আসে। আমাদের ধরুন ফিউচার ভ্যালুটা আসছে এত, এটা থেকে আমরা যদি মাইনাস করি আমাদের প্রেজেন্ট ভ্যালুটা এই যে মাইনাস করলাম, এটা 53,876 টাকা
এটা আমাদের কি আসছে, আমাদের এই ফিউচার ভ্যালুর মধ্যে বেশি আসছে। তাহলে ফিউচার ভ্যালু টাকাটা বেশি কেন আসছে, যেহেতু ফিউচার ভ্যালু টাকাটা এখানে ধরুন যে কি আমাদের এটা জমা হয়েছে, আমাদের এটা আমরা কি ধরুন আমরা একটা সময় পর এটা পাবো। তো এই টাকাটা ধরুন আমাদের এখানে কি বেশি জমা হয়েছে, যেটা এই যে এত টাকা দেখাচ্ছে বেশি। আর এটা যেহেতু আমাদের এখানে প্রেজেন্ট ভ্যালুটা, এটা কি ধরুন এটা আমাদের যে বর্তমানে যে ভ্যালুটা, মানে যেটা আমাদের লোন অ্যামাউন্ট, যেটা আমাদের ফিউচার ভ্যালু টাকার উপর বেস করে আমাদের এই ফিউচার ভ্যালু বা লোন অ্যামাউন্ট আমরা ব্যাংক থেকে আমরা কি করবো, লোন হিসেবে নিতে পারবো এটা। তো সেই ক্ষেত্রে এই কারণে ধরেন যে কি এই টাকাটা একটু আমাদের কম আসে ফিউচার ভ্যালু টাকা থেকে। তো এখানে এই দুইটার মধ্যে কিন্তু এই পার্থক্যটা এবং দুইটা কিভাবে কাজ করে কি সে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আপনাদের সাথে আমি কি করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মাল্টিপল ওয়ে ক্যালকুলেট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ভ্যালু ইন এমএস এক্সেল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড় টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।